খানাখন্দে ভরে গিয়েছে রাস্তা, তার ওপর দিয়েই হেলতে দুলতে চলেছে বাস, অটো, টোটো। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। আতঙ্কে নিত্যযাত্রীরা। দুর্গাপুর শহরের ২৭ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে বিধাননগরের মিশন হাসপাতাল পর্যন্ত রাস্তার এমনই হাল। আবার শঙ্করপুর মোড় থেকেও সেই রাস্তার সংযোগকারী অংশেরও একই অবস্থা। খানাখন্দে ভরা রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন সিপিএমের কর্মী সমর্থকেরা। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিও জানালেন তারা। অবিলম্বে টিএমসির ভোট করতে হবে, বিধাননগরের সমস্ত রাস্তা রিপেয়ার মেনটেন্যান্স করতে হবে, অবিলম্বে রাস্তা সারাই করতে হবে। রাস্তাটার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা ইতিমধ্যে ছবিও তুলেছেন। মানুষের পক্ষে যাতায়াত করা অসম্ভব হয়ে গেছে। নাগরিক সুবিধার যেটুকু মিনিমাম যে একটা রাস্তাঘাট তৈরি করা, সেটা বর্তমান প্রশাসন তার এতটাই নির্লিপ্ত যে এইটুকু করতে পারছে না। রাস্তা কদিন আগেই হয়েছিল আমরা জানি, কিন্তু সেই রাস্তার অবস্থা এই একটা বৃষ্টিতেই শেষ। তার মানে এখানে দুর্নীতিরও গন্ধ যেভাবে পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে এই গোটা রাজ্যটা যেমন একদিকে এই শিক্ষকদের নিয়ে দুর্নীতি, হসপিটালে দুর্নীতি, রাস্তাঘাট উন্নয়নে দুর্নীতি, সমস্ত দিকে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এই দুর্নীতি, কর্পোরেশনের দুর্নীতি তো বলাই, দেখতেই পাচ্ছেন আপনারা। বিধাননগরে শুধু এই একটা রাস্তা নয়, সমস্ত রাস্তা আজকে এরকম অবস্থায় দাঁড়িয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি। আমরা অবিলম্বে এই রাস্তা সারাই করতে হবে। জনগণের ট্যাক্সে যে টাকা আপনারা পাচ্ছেন, সেই টাকা আপনারা ব্যবহার করছেন না, বরং সে টাকা অন্য কাজে ব্যবহার করছেন। আপনারা দুর্গাপুর উৎসব করে টাকা নষ্ট করছেন, কিন্তু এই রাস্তাঘাট উন্নয়ন করছেন না। এটুকুই। শিবাশিস চ্যাটার্জি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থা। একটা গুরুত্বপূর্ণ রাস্তা ২৭ নম্বর ওয়ার্ডে, সামনে মিশন হসপিটাল, ২-৩টে স্কুল আছে। স্কুলের ছেলেমেয়েরা প্রতিদিন টোটো আর অটোতে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা আজকে প্রতিবাদ স্বরূপ এই রাস্তাতে ধানের চারা রোপণ করে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং ডিএমসি প্রশাসন, আপনারা জানেন যে বছর পেরিয়ে গেলেও ডিএমসি নির্বাচন এখানে হয় না। হ্যাঁ, রাস্তার সংস্কার 1 বছর আগে হয়েছিল। এই গোটা ২৭ নম্বর ওয়ার্ডেই যেসব রাস্তাগুলি হয়েছিল, প্রায় 6 মাস থেকে 1 বছরের মধ্যেই উঠে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানেও কাটমানি একটা কাজ করছে। তার কারণ হচ্ছে যে রাস্তা এত তাড়াতাড়ি কি করে উঠে যায়, এত টাকা খরচা করে, এগুলো আপনার ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা এভাবে অপচয় করা এবং পথশ্রীর জায়গায় আজকে রাস্তা হতশ্রীতে পরিণত হয়েছে। তাই আমরা আমাদের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি ২৭ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষে। অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক, তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। রাস্তা রোকোর মতো কর্মসূচি আমরা এরপর গ্রহণ করব। আমার নাম নয়নরঞ্জন ঘোষ, ২৭ নম্বর ওয়ার্ড কমিটি কনভেনার।